আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুর বয়ান করতেছিলেন সিরাজগঞ্জ। আল্লাহ তো হুজুরের অনেক ধৈর্য দিয়েছেন। হুজুর বলতেছে না, আমি এই বেয়াদবকে কিছুই বলবো না। বহু বেয়াদব আমি দেখেছি, ছেড়া দিছি আল্লাহর হাতে, ব্যবস্থা আল্লাহ করবে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহই করবেন এর ব্যবস্থা। কারণ আবু জাহেল পারে নাই, উতবা সাইবা পারে নাই, ফেরাউন পারে নাই, নমরুদ কারুন সাদ্দাত কেউ পারে নাই। কথা কোন ঠিক না বেঠিক? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামি লাদাবি আজ খুদা খাহিমে তৌফিকে আদব বেয়াদব মাহরুম গাশত আজ ফজলেরা। এক আল্লাহর বান্দা রাস্তায় বের হয়েছেন, দেখে এক ভিক্ষুক ভিক্ষা করে, একটা টাকা দাও, বেয়াদবি করিও না। একটা টাকা দাও, বেয়াদবি করিও না। ও ছাত্র ভাই, ও স্কুল কলেজের পড়ুয়া ছাত্র ভাই, ও দুনিয়ার মানুষেরা, ঘটনাটা তোমার সারা জীবন মনে রাখার মতো। ওরে আল্লাহর বান্দা যুবক, একটা টাকা দাও, বেয়াদবি করিও না। এটা আবার কেমন কথা? মানুষ ভিক্ষা করে, বলে আল্লাহর রাস্তে একটা টাকা দাও, আল্লাহর রাস্তে একটা টাকা দাও, কিন্তু আল্লাহর বান্দা বলে বেয়াদবি করিও না, একটা টাকা ভিক্ষা দাও। আল্লাহর বান্দা বলে ভাই, তোমার কাছে আমি জানতে চাই, ভিক্ষা করার সময় তুমি এমন শব্দ বলো কেন? একটা টাকা দাও, বেয়াদবি করিও না, এটা আবার কেমন কথা? বলে আমাকে বলাই লাগবে, কেন তুমি এই কথাটা বলো? একটা টাকা ভিক্ষা দাও, বেয়াদবি করিও না, এই কথাটা বলা। একটা টাকা দাও, বেয়াদবি করিও না। ও যুবক, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা একটা এমন একটা জায়গায় বসে রয়েছে, তার একটা বাচ্চা তাকে টেনে টেনে নিয়ে যায়। একটা ফিরির মতো জায়গায় বসে আছে, বিয়ারিং লাগায়া দিছে, টেনে টেনে সে ভিক্ষা করে আর বলে একটা টাকা ভিক্ষা দাও, বেয়াদবি করিও না। দুইটা হাতও নাই, দুইটা পাও নাই। ওরে বান্দা, তুমি তো জানো না, এই যে মাঝে মধ্যেই দেখা যায় দুইটা হাত নাই, পা নাই, ওরা আসলে ওদের ঘটনা কি তুমি তো জানো না। আল্লাহর বান্দার দুইটা হাতও নাই, পাও নাই, বলে একটা টাকা দাও, বেয়াদবি করিও না। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা বলে ভাই, আমি এক জমিদারের সন্তান, যে স্কুলে আমি পড়তাম, আমার বাবা সেই স্কুলের ছিলেন সভাপতি। শুধু ওই স্কুলে না, আরো কয়েকটা স্কুলের সভাপতি আমার বাবাই ছিলেন। এলাকার বড় জমিদার, জমিদার হওয়ার কারণে আমি জমিদারের সন্তান হিসাবে আমার বড় পাওয়ার ছিল। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, এপ্রিল ফুল, পহেলা এপ্রিল, ওই দিনটা হলো ঠকাঠকির দিন, একজন আর একজনকে ধোঁকা দেওয়ার দিন। মুসলমানকে ধোঁকা দিয়া মসজিদে তালা মারিয়া সব পুড়িয়া ফেলেছিল, সেখান থেকেই পহেলা এপ্রিল। আল্লাহর বান্দা বলে, পহেলা এপ্রিলে আমরা আমাদের শিক্ষকের সাথে একটা ঘটনা ঘটাইব। কি ঘটনা? শিক্ষক চেয়ারের মধ্যে বসবেন, চেয়ারের একটা পায়া থাকবে না, কোন রকম ভাবে এটা একটা রশি দিয়া টানা দেওয়া থাকবে। শিক্ষক বসার সাথে সাথেই পড়ে যাইবে। যখন পড়ে যাবে, শিক্ষক বিরক্ত হয়ে যাবে, তোমরা সবাই হাসাহাসি করবা। যখন শিক্ষক আবার বিরক্ত হবে,
তোমরা আবার সবাই হাসাহাসি করবা। স্কুলের সবাই ওকে ভয় পাইতো, কারণ ও জমিদারের সন্তান। কিছু 19-20 করলেই হয়তো বা ছাত্রকে স্কুল থেকে বের করে দিবে। স্কুলের প্রধান শিক্ষক অমুসলিম হিন্দু, আল্লাহর বান্দা স্কুলে ঢুকেছে। ঢুকার পর যখন বসেছে, বসার সাথে সাথে চেয়ারটা ভেঙ্গে পড়ে গেছে। সব ছাত্ররা হাসাহাসি করতেছে। স্যারে যখন বিরক্ত হয়ে গেছে, তখন আবার ওই ছেলেটা, ওই বেয়াদব ছেলেটা বলতেছে, আমি একটা আওয়াজ করছি। শিক্ষক আবার বিরক্ত হয়ে গেছে। ছাত্ররা সবাই হাসাহাসি করতেছে। এমন একটা হালাত, শিক্ষক উঠিয়া সাথে সাথে আমার একটা চর বসায় দিছে। আমি মনে মনে বড় কষ্ট পাইলাম, যে আমি মনে করলাম আজকে আনন্দ করব, কিন্তু শিক্ষক আমারে থাপ্পড় দিল। সহ্য করা যায় না। সাথে সাথে তার পকেট থেকে একটা বল ছিল, বল দিয়া শিক্ষকের চেহারার মধ্যে মারল। শিক্ষক আর দাঁড়ায় থাকতে পারলেন না, সাথে সাথে জমিনে পড়ে গেলেন। যখন রক্ত বের হইতেছে, ছাত্র বলে, আমিও দিলাম দৌড়। আমি বের হয়ে গিয়েছি। কিছু দূর যাওয়ার পরে আমিও পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। এদিক দিয়া ছাত্রকে, শিক্ষককে নিয়ে গেছে হসপিটাল, ছাত্রকেও নিয়ে গেছে হসপিটালে। দুইজনই হসপিটালের মধ্যে ভর্তি হয়ে আছে। সমস্ত শিক্ষকেরা প্রধান শিক্ষকের সামনে হাজির। প্রধান শিক্ষক কিন্তু ডাক দিয়ে বলেন, আমরা সবাই আপনার সাথে আছি, এটার বড় একটা ব্যবস্থা করা দরকার। বলে, না না, আমি একজন হিন্দু, তোমরা সবাই তো মুসলমান। কারণ আমি যদি কোনো কিছু করতে যাই, আমার চাকরিটা চলে যাবে, আমার বাচ্চারা না খায় মারা যাবে, আমার চাকরিটা চলে যাবে। আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। ও, কারণ ওরা তো আল্লাহ বলে না, ওরা ঈশ্বর বলে। একটা হিন্দুর কথা আল্লাহ কেমন ভাবে শুনেন? হিন্দুর সাথে বেয়াদবি করলে কি হয়? হিন্দু, সেও একজন টিচার, তার কথাটাও আল্লাহ কেমন ভাবে শুনেন? তো ভালো করে শোনো, মুসলমান একজন আলেমের সাথে বেয়াদবি করবা, আল্লাহ ছেড়ে দিবে। হিন্দু টিচারের সাথে বেয়াদবিও তো আল্লাহ ছাড় দেয় না। এই দোয়াটা যখন করেছে, সাথে সাথে আল্লাহর কুদরত, ছেলেটা কিছুদিন পরে দেখা গেল হাতটা এমন ব্যথা, ব্যথা আর ব্যথা, কোনোভাবেই ভালো হয় না। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলে, একটা হাত কেটে দেওয়া লাগবে, না হয় আপনার সন্তানের পুরা শরীরটা পচে যাবে। ও আল্লাহর বান্দা, জমিদার এত টাকার অভাব নাই, কিন্তু এই ছেলেটার একটা হাত না কাটলেই যদি পুরা শরীর চলে যায়, তাহলে তো এই ছেলে দিয়া দাম নাই। বলে, ডাক্তার সাহেব, একটা হাত কাটিয়া ফেলে, আমার একটা হাত কাটিয়া ফেললো। কিছুদিন আমি ভালো, আবার ওই ব্যথা, আর একটা হাতের মধ্যে ব্যথা। ওই ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলেন, আরেকটা হাতও কাটা লাগবে, না হয় পুরা শরীরটা শেষ হয়ে যাবে। বাধ্য হয়ে আরেকটা হাতও কেটে দিল। এরে আল্লাহর বান্দা, কিছুদিন ভালো, এরপরে এত মারাত্মক অবস্থা হয়েছে, ডাক্তার বলেছেন দুইটা পা কেটে দেওয়া লাগবে। যদি দুইটা পা কেটে না দাও, তোমার সন্তানকে বাঁচানো যাবে না। ও আল্লাহর বান্দা, এবার আমার বাবা জমিদার চোখের পানি ফেলায় বলে, আল্লাহ, এমন সন্তান দিয়ে কি লাভ, যেই সন্তানের হাতও নাই, পাও নাই।
আমার এই সন্তান দিয়ে কোনো লাভ নাই, আমার দুইটা পাও কাটিয়ে ফেললো, আমি পথের ভিখারি হয়ে গেলাম, এখন আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি আর বলি একটা টাকা দাও, বেয়াদবি করিও না। ও শত্রু ভাই, আল্লাহর কসম, ও মুসলমান ভাই, আলেমের সাথে বেয়াদবি করিও না। ও শত্রু ভাই, তোমার উস্তাদের সাথে বেয়াদবি করিও না। আজকের অন্যতম শিক্ষা হলো, যারাই বেয়াদবি করছে ফলাফল ভালো হয় নাই, এজন্য পায়ে হাত ধরে বলি বেয়াদবি করিও না। তুমি তোমার শিক্ষকের সাথে বানা, যারা দুনিয়ার সাধারণ মানুষ আছো, আলেমরাই তো তোমাদেরকে শিখায়, এই আলেমের সাথে যদি বেয়াদবি করো পরিণাম ভালো হবে না, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। হুজুরকে বসায় রাখছি, কথা শেষ।